32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, এই রায়টি যিনি দিয়েছিলেন তিনি এখন একটি নির্দিষ্ট দলের মেম্বার। তো আপনারা কি মনে করছেন তার পলিটিক্যাল কেরিয়ার গোছানোর জন্য আপনাদের 32,000 শিক্ষক শিক্ষিকাকে ভিকটিম করা হলো? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেরকমই একটা আমাদের মনের মধ্যে সেরকমই একটা ধারণা তৈরি হয়েছে। কারণ এর আগে যখন উনি রায় দিয়েছিলেন তখন মনে হয়েছিল যে কোথাও একটা ভুল হচ্ছে, হয়তো আরও কিছু জনের কোথাও একটা সংবেদনশীলতার অভাব ঘটছে। কিন্তু এই মুহূর্তে বিশেষত উনি রিটায়ার করার আগেই যেহেতু একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে অনেকটাই স্কেপটিক্যাল এবং সেই কারণেই ধরুন আমাদের এখন আমাদেরকে আরও বেশি সংযত হয়ে বা অনেক ভাবনা চিন্তা করে পরবর্তী পদক্ষেপের দিকে এগোতে হবে। তিনি সিস্টেম থেকে দুর্নীতিকে আলাদা করবেন কিনা সেটা তার পার্সোনাল ব্যাপার, তিনি রাজনীতিতে জয়েন করেছেন সেটাও তার পার্সোনাল ব্যাপার। কিন্তু একজন বিচারক, তার কাজ হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল সেটাকে ভালো মতো আইডেন্টিফাই করে তারপরে রায় দেওয়া। 32,000-এর ক্ষেত্রে কে কে দুর্নীতি করেছে সেটা আইডেন্টিফাই না করেই পুরো 32,000-কেই একসঙ্গে বাতিলের খাতায় ফেলে দেওয়া হলো। এটা একজন বিচারক হিসেবে এটা কিন্তু কাম্য নয়। কারণ একজন সাংবিধানিক পদে যখন কেউ বসে থাকবে তখন তাকে সাংবিধানিক যে রায় আছে, সাংবিধানিক যে নিয়ম কানুন আছে, সেটাকে মেনে কে সত্যিকারই দোষী তাকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া হবে। এমনটা নয় যে আমি দোষীকে খুঁজে পেলাম না, চলো সবাইকে একসাথে জলে ভাসিয়ে দিই। এখন আমরা 32,000 শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 1.5 লক্ষ পরিবার সবাই কিন্তু ভাবতে বাধ্য হচ্ছি নিশ্চয়ই তখন তিনি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই 32,000-কে বাতিল করেছিলেন। এরকম একটা শকিং নিউজ শোনার পর 2-1 দিনের মাথাতেই কিছু শিক্ষক শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। অনেক সন্তান সম্ভবা শিক্ষিকারা ছিলেন যারা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারেননি। এগুলো তো জীবনের একটা বড় অংশ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু শুধুমাত্র ব্যক্তি বিশেষের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কোথাও না কোথাও আমাদেরকে স্কেপবোর্ড করা হয়েছে বলে আমার ধারণা বা আমাদের 32,000-এর ধারণা। আমাদের এতবার করে ভেরিফিকেশন, এত কিছু ডকুমেন্টেশন দেওয়ার পরও when we are not found guilty still we were condemned. Why? কোর্টের লড়াইটা তো আমরা লড়ছি, তার সাথে সাথে সমাজে আমাদের ওপর যে প্রতিক্রিয়াটা, সমাজ যেটা ভাবছে আমাদেরকে, সেইটা আগে আমাদেরকে দূরীকরণ করতে হবে। আমাদেরও ন্যায় বিচারের অধিকার আছে, আমরা তো সমাজের একটা অংশ, তাই তারা যেন আমাদেরকে গুলিয়ে না ফেলে। আমরা যে দুর্নীতিগ্রস্ত নই এবং 32,000-এর একজনের বিরুদ্ধেও ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ এখনও পাওয়া যায়নি, তাই আমরা সমাজের কাছে এটাই এখন আপনাদের মাধ্যমে এটাই আমরা আবেদন করব। তা সত্ত্বেও আমরা যে সামাজিক অসম্মান লাঞ্ছনার শিকার হয়েছি, দিনের শেষে আমাকে আমার আত্মীয় জিজ্ঞাসা করবে, কিরে তোর সব চাকরিটা ঠিকঠাক আছে তো? এই যে কৌতূহল, এই যে একটা সন্দেহের বাতাবরণের মধ্যে আমরা ঘুরছি, এটা থেকে আমরা মুক্তি পেতে চাই। জুডিশিয়ারি ইটসেলফ ইজ আ পিলার অফ ডেমোক্রেসি। তো জুডিশিয়ারি পার্টটা আছে এই যাতে অন্যান্য যে উইংগুলো আছে তাদের সিস্টেম থেকে যদি কোনো দুর্নীতি থেকে থাকে বা করাপশন থেকে থাকে সেটাকে বের করা বা সেটাকে শুধরে দেওয়া, সেটাই জুডিশিয়ারির কাজ। তো সেখান থেকে বেরিয়ে আবার নতুন করে সেই সিস্টেমের মধ্যে ঢুকে পড়ার কি প্রয়োজনীয়তা সেটা আমার কাছে স্পষ্ট নয়। আজকের বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় আমরা যে জিনিসগুলো ক্লিপিংসগুলো আমাদের সামনে ভেসে উঠছে যে তারা কি কোথাও ম্যানিপুলেট হলেও হতে পারে, এই ধরনের মন্তব্য আমাদেরকে আজকে কিন্তু সত্যি ভাবাচ্ছে যে সত্যিই কি তাহলে কোথাও আমরা রাজনীতির শিকার হয়ে গেলাম না। আমাদের দেখবেন না চট করে আমরা আসি সংবাদ মাধ্যমের সামনে, কারণ আমরা মনে করি যে বিচারাধীন বিষয় নিয়ে বেশি বাইরে কথা বলার দরকার নেই এবং আমরা জানি আমাদের ক্যাপাবিলিটিস, আমরা কি, আমরা কতটা, আমাদের সেইটুকু কনফিডেন্স রয়েছে এবং সেই জন্যই আমরা এই লড়াইটা দিচ্ছি। এখনো অবধি আমরা বিনা দোষে একপেশে রায়ের কারণে যে নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিটা দিন অতিবাহিত করছি তার সঠিক চিত্র বা হিসেব তুলে দিতে আমরা হয়তো অক্ষম। কারণ 32,000-এর সাথে জড়িত এত লাখ লাখ মানুষের হিসেব দেওয়া সত্যিই কি সম্ভবপর? এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের দাবি কি? এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই দাবি যে আপনাদের মাধ্যমে আপনারা সাদাটাকে সাদা, কালোটাকে কালোভাবে সমস্ত নিরপেক্ষভাবে দেখানো হোক। আমরা একটা সাধারণ মানুষ, আমরা তো আর প্রত্যেক দিন স্টুডিওতে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখতে পারছি না। সেই জন্যই আপনাদের মাধ্যমে আমরা এটুকুই বলতে চাই যে আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছি, এই ক্ষতিগ্রস্ত যেন আর কেউ না হয়। আমি একটা পিডব্লিউডি ক্যান্ডিডেট,
আমার ডিসেবিলিটি সার্টিফিকেট 3 বার ভেরিফিকেশান হয়েছে, তারপরে কি আমি চাকরিতে যোগদান করেছি। তারপরেও যদি কোনো একজন বলেন যে ধেড়েই দূর বা ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, এর কি মানে আছে? তার মানে উনি জানতেন সব কিছু। আপনাদের কি মনে হচ্ছে যে এই মামলার ফলে শুধু আপনারা, আপনাদের পরিবার নয়, আসলে বৃহত্তর সোসাইটির একটা এমন ক্ষতি হয়ে যাচ্ছে যে ক্ষতিটা অপূরণীয়? অবশ্যই, একদম। তার কারণ হচ্ছে একটা মামলা বা একটা বৃহত্তর স্বার্থে যখন কোনো কিছু আসে, তখন জানবেন একটা সিঁড়ি যদি একটু গণ্ডগোল হয় তাহলে প্রত্যেকটা সিঁড়ি কিন্তু গণ্ডগোল হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা সিঁড়ি কিন্তু আস্তে আস্তে, আমরা একবারে কি কলেজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাই না, আমরা কিন্তু একটা স্তর টপকে তারপরে এই জায়গায় এসেছি। শিক্ষকতার মাধ্যমে সমাজের যে পরিবর্তন করার যে ইচ্ছা বা সেই যে লক্ষ্যটা, সেটা কিন্তু তাদেরকে বর্তমানে একটু হলেও ভাবাচ্ছে। সাধারণত প্রাইমারি স্কুল কি হয়, একদম ছোট ছোট জায়গায় ছোট ছোট বাচ্চামেয়েরা যারা গরিব খেটে খাওয়া মানুষ, একবেলা হয়তো মিড ডে মিল খাওয়ানোর জন্য বাচ্চাকে পাঠাচ্ছে, সেই সমস্ত যারা বাবা মা সারাদিন কাজ করছে মাঠে ঘাটে, তাদের জায়গায় কোথাও গিয়ে তাদের ভবিষ্যৎটা কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে উনি যতটা আলোর দিশা দেখিয়ে নিজে ভগবান হতে চেয়েছিলেন, এই রায়ের পিছনে পর্দার আড়ালে ঠিক ততটাই অন্ধকার ছিল তার উদ্দেশ্য। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, আমরা সেই উৎসারিত আলোর মতো। আমরা সমাজের শিক্ষক, প্রত্যেকটা মানুষকে শিক্ষক তৈরি করে এবং একজন শিক্ষককেও শিক্ষকই তৈরি করে। সামনে দোল উৎসব, হোলি, সকলকে রঙিন অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের জীবন যতই বেরঙিন হোক না কেন, আমরা বরাবরের মতো সবার জীবনে রং ঢেলে দেব। তাই দয়া করে যতই বেরঙিন হোক না কেন, কোন রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করবেন না। যে ভগবানের কথা আপনারা বলছেন, সে ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন, সেখানেতে আপনাদের তরফ থেকে কি আজকে যে প্রচারটা প্রেস ক্লাবে করছে, সেটাও কি কুরুক্ষেত্রেও হবে? কুরুক্ষেত্র সঠিকভাবে যাতে সংগঠিত হয়, সেই দায়িত্বটা আমরা পালন করি সরকারি কর্মচারী হিসেবে। তাই ওখানে অবতীর্ণ হয়ে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে বা কোনো ব্যক্তি বিশেষের হয়ে বা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এই পেশার সাথে যুক্ত হইনি। তাই এসবের কোনো চান্স নেই বলেই আপনাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা অ্যাসিওর করি। মানুষ মানুষের জন্য একটা শিক্ষক সমাজ তখনই শিক্ষক সমাজ হয়। আমার বাকি সহযোদ্ধারাও আছে এখানে, তারা কেউ কলকাতার, কেউ জেলার। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বুনিয়াদি স্তরে আমরা যখন পড়াচ্ছি তখন আটকে যাচ্ছি। ছোটবেলা থেকে বাচ্চা যখন অ আ ক খ শিখছে, তার মানে তাকে মানব সম্পদ বলা হচ্ছে, তার তৈরি হচ্ছে সেই সিচুয়েশন থেকে, সে একটা ভিত তৈরি হচ্ছে। সেই ভিত যদি নড়বড়ে থেকে যায়, সেটা যে কোনো ভাবেই কোনো একটা বিল্ডিং দাঁড়াবে না, সেটা পড়েই যাবে অটোমেটিক্যালি। তারা বলছেন যে এই লড়াই কেবলমাত্র তাদের লড়াই, তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছে তা নয়, আসলে বাচ্চাদের জীবনটিও অনিশ্চিত হয়ে গেছে যারা সরকারি স্কুলগুলিতে পড়তে আসে। তারা বারবার একথাও জানান দিচ্ছেন যে 11 মাসে তারা যে সামাজিক অপমান, সামাজিক অবসাদের মধ্যে দিয়ে গেছে এবং তাদের কথা কোথাওই সেইভাবে পৌঁছাচ্ছে না জনমানুষের কাছে। জনতা স্পিক্স।